দিনটা ছিল শুক্রবার। শুক্রবার অনেকটা লেট করে উঠেছি। লেট বলতে প্রায় 7:30 এরকম হবে। তো আমার বাচ্চাদের হুজুর আসছে। তো হুজুর পড়ায় গেল। হুজুরকে আমি আম কেটে দিয়েছিলাম আর একটু চা করে দিয়েছি। আসলে বাসায় নাস্তা রেডি করা ছিল না। তো যাই হোক, আমি ওর পাপাকে বলি যে কিছু নাস্তা নিয়ে আসো, আমি আর আজকে কিছু করব না। আমগুলোর সাইজ দেখেন অনেক বড় বড়, অনেক মিষ্টিও, একটা কাটলে একদম পুরা ঘর হয়ে যায়, এতটা বড় সাইজ। তো গরু মাংস রান্না করা ছিল, সেটা আমি একটু গরম করছি আর এক পাশে চা চুলায় দিলাম। আর এখানে ও নিয়ে আসছে পরোটা, তারপরে নান রুটি আর কিছু মুগ ডাল। তার মধ্যে এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, সবাই মিলেই খাবো। এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আসলে একটু চা করলে আর তেমন একটা কিছু লাগে না। আসলে সব কিছু শেষ, বাজার একদম কমপ্লিট করে শেষ, কোনো কিছুই নাই। তো এই জন্য দুজন মিলে বের হলাম একটু বাজার করার জন্য। আমার ছেলেকে একটু নিয়ে গেলাম, ভাবলাম যে ওকে একটু বাজার করাটা দেখাই, দেখুক কিভাবে বাজার কিনতে হয়। এরপর আমি আবার হাঁটতে হাঁটতে চলে যাই। সেদিন এতটাই দুর্ভাগ্য, একটু পর দেখি যে বৃষ্টি শুরু হয়ে যায়। যখন বের হই তেমন একটা ছিল না। সকালবেলা হাঁটতে এতটা ভালো লাগে। এখন বাজে প্রায় 9টা, 9:30 এরকমটা হবে। তো পৌঁছাতে এরকম 9:30 বেজে যায়। 9টায় বের হয়েছি, 9:30 এরকম। তো বাজার গিয়ে দেখলাম বাজারের দাম দেখো কেমন। আসলে ফেসবুকে তো বাজার কম, আসলে সত্যি বাজারের দাম কম কিনা আমি বললাম যে একটু দেখে আসি। আসলে আমি একটু ইলিশ মাছের দাম কেমন সেটা দেখতে গিয়েছি। ফেসবুকটা যে কি বলবো, গুজবের একটা ফেসবুক। এটা না দেখলে আসলে বুঝতে পারতাম না। প্রত্যেকটা তরকারি, মাছ, সব সবজি সব কিছু আগের দামের মতো। শুধু শুধু ফেসবুকে কেন যে ছড়ালো ইলিশ মাছের দাম 600 থেকে 700, 500। আমাকে দাম বললো বড় বড় ইলিশ মাছগুলো 1700 টাকার মতো। কি বলবো, তবে ইলিশ যেখানে বাজারে গিয়েছি বললো যে এই ইলিশগুলো নেন, খুব ভালো লাগবে। তো আমি আর নিইনি ইলিশ মাছ। আমি বললাম যে দেখি আর একটু পরেই নিই। আর দেখেন আমি চিচিঙ্গা নিয়েছি, এরপরে বেগুন আর অল্প একটু আলু, তারপরে ঢেঁড়স, আর এদিকে অনেক রকমের মাছ নিয়েছি। লটিয়া মাছ নিয়েছি, এরপরে কালিগনি মাছ, এগুলো তো আমি সব কাটাকুটা আমি সব রেখে দিয়েছি। কাতলা মাছ, তো এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিব। আসলে সেদিন এলোমেলো পড়ে যায়, আমার ঘর গোছানো হয়নি, ঘরের অন্যান্য কাজকর্ম হয়নি। সরাসরি বসে গেলাম বাজারগুলো ঠিকঠাক করতে। ভাবলাম যে লটিয়া মাছটা আগে কেটে নিই, এটা যেহেতু রান্নায় করব। তো সেদিন এতটা অসুবিধা লাগতেছিল বলার মতো না। কখনো মনে হয় এরকম অস্বস্তি লাগে নাই। তবে সত্যি বাজার কোথায় কোথায় কম দামে পাওয়া যাচ্ছে আমাকে ইনবক্স করবেন একটু কষ্ট করে। কেন ফেসবুকে এত কম? ফেসবুক ওরাই ফেলতেছে বাজারের দাম কমলো, বাজারের দাম কমলো। যাই হোক, আমি শাকও নিয়েছি, ভাবলাম যে একটু শাক ভাজি করব। শাকগুলো মারির শাক। শাকটা খুব একটা ভালো না, অনেক বেশি পোকা পড়ছে শাকের পাতার মধ্যে, বালি অনেক বেশি। তো কি আর করা, শাকগুলো ভাবতেছি বেছে নিই, দেখা যাক রান্না করলে কি হয়। আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না, আমি জাস্ট বাজার নিয়ে দেখাবো। কাঁচামরিচের দাম, কাঁচামরিচের জায়গায় সব কিছুর দাম একই রকমই আছে। এদিকে আমার মা নিয়ে আসলো পাঠালো তালের পিঠা, ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে পাঠাইছে। বললো যে তাল পিঠাগুলো অনেক ভালো হয়েছে, তুমিও খাও। তো যেটাই হোক, অনেক ছোট পিস করে করে কাটছিলাম। 2টা দিছি, একটা রেখে দিছি আর একটা ওভেনে গরম করে আমার মেয়ে কাটতেছিল। ওর কিন্তু আবার তাল পিঠা খুবই পছন্দ। আর এই যে মুরগিটাও আনছি, এটা মুরগিটা কেটে নিব। এটা সোনালী মুরগি। আর সে সাথে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।